आज 8 जून बोनेर छिलो बार्थडे ওর হাতে যে কেকটা দেখছো সেটা হচ্ছে ওর ফেভারিট চকলেট ট্রাফল কেক যেটা আমি বানিয়ে নিয়ে এসে দিয়েছি অ্যান্ড এখন ফটোজ অ্যান্ড ভিডিওস তোলা হচ্ছে কেক কাটার আগে। এইসব করতে করতে একটু দেরি হয়ে গেছিলো যার জন্য ক্রিসের মুডটা একটু ডাউন হয়ে গেছিলো কারণ খুব খিদে পেয়েছিল আদি ক্রিসের। আর আদি তো একটু ফেক স্মাইল দিচ্ছিল বাট ক্রিস প্রপার রাগ দেখাচ্ছিল, মন খারাপ হয়ে বসে পড়েছিল কারণ মনি কেক কাটছিল না আর ওদের দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো কারণ ওরা ক্যারাটে ক্লাস থেকে সবেই এসেছিল। আর মাম্মি আর আমি ওদের দুজনকেই অনেক কিছু খাওয়ার অফার করছিলাম বাট ওরা বলছিল না কেক কাটার পর ওরা কেকই খাবে। তো ফাইনালি এখন কেক কাটা হচ্ছে আর প্রথমেই কেকের স্লাইসটা বোন ক্রিসকে অফার করেছিল কারণ ওর মুডটা যেহেতু খারাপ ছিল, মুডটা ভালো করার জন্য ওর দিকে প্রথমে কেকটা দিয়েছিল আর এদিকে আদি ভাবছিল যে ওর দিকে কেকটা আসবে বলেও হাঁ করে দিয়েছিল। তারপরে অ্যাজ ইউজুয়াল মনি আদিকে অফার করে কেকটা আর আদি কি করে মনির হাতের সমস্ত কেকটা পুরোটাই মুখে এক চান্সে পুড়ে নেয় কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল ওদের, হ্যাঁ যেহেতু ক্যারাটে ক্লাস থেকে এসেছিল। এদিকে আদি ক্রিসকে কেক খাওয়ানোর পর বোন খাওয়ালো পাপাকে আর সবাই এমন পোজ করছিল যে আমি ফটো তুলছি বলে, বাট অ্যাকচুয়ালি আমি ভিডিও তুলছিলাম, সাথে সাথে ফটোস তুলছিলাম বাট ভিডিওতে মেন ফোকাস করছিলাম। তারপর আসলো মাম্মি, বোন মাম্মিকে কেক খাই দিল। সবাই না একটু একটু করে কেকটা খাচ্ছিল কারণ সবার এই চকলেট কেক মোটেই পছন্দ না। চকলেট যদি স্পঞ্জ হয় আর আইসিংটা যদি ক্রিমের হয় তাহলে পছন্দ করে বাট পুরো চকলেটের পছন্দ করে না কেউই। এবার এলো দিদুন কেক খাওয়ার পালা আর আজকেই দিদুন আমাদের বাড়িতে এসেছিল। তো এখানে বোন দিদুনকে আর দিদুন বোনকে খাইয়ে দিল কেক। তারপর যে মানুষটা এলো ও এসেই হাঁ করে দেয়, প্রত্যেকবার কেক টেক খাওয়ার সময় হাঁ করে দেয়, ফটো আর ভিডিওর জন্য কোনো রকম পোজই দেয় না। তারপরে আমার বর বোনকে খাইয়ে দিল, খাওয়ার পর বললো বাকি যে কেকটা আছে আমি এটা পুরোটাই খেয়ে নিচ্ছি। তারপর আমার বোনের কাণ্ডটা দেখো, প্রথমে কেকটা নিল ওখানে আদি না ক্রিস কে যাচ্ছিল তাকে অফার করলো, তারপরে মুখের কাছে নিয়ে গিয়ে একদম নাকে লাগানোর চেষ্টা করলো। আমার বর ভাবছিল যে ও খাওয়াতে আসছে কেকটা কিন্তু অ্যাকচুয়ালি ওর নাকে লাগাতে আসছিল। তারপর বললো না এসব করতে হবে না। সবার লাস্টে আমি আসলাম কেক খেতে আর নিজের হাতে বানানো কেকটা বেশ ভালোই লাগলো খেতে। তারপরে বোনকে খাইয়ে দিয়ে ওর নাকে একটু লাগিয়ে দিলাম অ্যান্ড একটা ফটো রিক্রিয়েট করার ব্যাপার ছিল তো তাই সেম পোজে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম অ্যান্ড বলছিলাম যে ফটোটা তুলে দিতে। এরপর আনএক্সপেক্টেড গিফটস পাওয়া, তো এত গিফটস যে ও পাবে সেটাও মানে এক্সপেক্ট করেনি অ্যান্ড খুব চমকে গেছে। ও এই বছর আমাদের কাছ থেকে যেটা চেয়েছিল সেটা আমি বলে দিয়েছিলাম যে আমরা দিতে পারবো না, এরপর চল দোকানে চল গিয়ে একটা জামা পছন্দ কর। তো প্যান্টালুন্সে গিয়ে ওর এই জামাটা পছন্দ হয় আর আমরা এটা কিনে দিই ওকে আর বলি যে বার্থডে দিনকে এটাই পরিস, এটাই আমাদের তরফ থেকে গিফট। এত যে গিফটস প্যাক করে যে গিফটস আসবে সেটাও এক্সপেক্ট করেনি বলে একটু চমকে গেছিলো। আর এখানে আদিকের সমস্ত কিছু ওপেন করে দিচ্ছে অ্যান্ড প্রত্যেকটা গিফট প্যাকেট থেকে তোমরা দেখতেই পারবে যে খাবারের জিনিস আছে, লাইক প্রিঙ্গলস আছে, 2 রকমের প্রিঙ্গলস দিয়েছিলাম, পিঙ্ক সস পাস্তা দিয়েছিলাম, একটা বিস্কিট দিয়েছিলাম যেটা চকলেট ডিপ করে খেতে হয়, হ্যালাপিনোর ডিপের সাথে রাগি একটা চিপস ছিল আর ছিল আমুলের ট্রাফল চকলেট। এত কিছু পেয়ে ও খুব খুশি হয়ে গেছিলো যে না এইগুলো খুব ভালো গিফট, আমার খুব ভালো লেগেছে। আর আমাকে এই কথাটাও বলেছে যে এরকম মনে হচ্ছে না যে দিদিভাই আমাকে এই গিফটগুলো দিয়েছে, এরকম মনে হচ্ছে আমি দিদি নাম্বার 1-এ গিয়েছিলাম আর জিতে এনেছি এতগুলো গিফটস, তাই তুমি একটা ফটো তুলে নাও, আমি পোস্ট করবো আর বলবো যে দিদিভাই না দিদি নাম্বার 1 থেকে জিতে এনেছি। ফটো ভিডিও তুলতে তুলতেই ওকে ওর অরিজিনাল গিফটটা আমি দিয়ে দেবো যেটা ও অনেকদিন আগে চেয়েছিল বাট আমি বলেছিলাম এই বছর তোকে জামা কিনে দেওয়া হবে আর সেটা পেয়েই খুশি থাক কারণ কোনো রকম গিফটস আমরা দেবো না। এর মধ্যে আছে গুয়াশা স্টোন ফেস রোল অন যেটা ও চেয়েছিল, নর্মালি একটা চেয়েছিল বাট আমি ওকে ভালো দেখেই একটা দিয়েছি। এটা হচ্ছে আগারোর 4-in-1 গুয়াশা স্টোন প্লাস রোল অন যেটা ফেস ম্যাসাজও করবে অ্যান্ড নর্মাল কাজও করবে। এটা পেয়ে তো খুবই খুশি, অ্যাকচুয়ালি এটা তো এক্সপেক্ট করেনি তাই জন্য এটা পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওর স্মাইলটা। তারপর আদিকেশকে বলছে দেখো আমার গিফট ভালো লেগেছে, ওরাও বলছে হ্যাঁ বেশ ভালোই হয়েছে তোমার গিফটসগুলো। তো দেখতেই পাচ্ছ ওদের এক্সপ্রেশন, মুখে তো চকলেট পুরো রয়েছে বলে মুখে কিছু বলছে না বাট এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারছো। তারপর বোন বললো এই সেটটার সাথে আমার একটা ফটো তুলে দাও, আমি ফটো তুলে দিলাম, তারপর খাওয়া দাওয়া হলো অ্যান্ড তারপর আমরা বাড়ি চলে আসলাম।